শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য আমরা অনেক প্রকার যোগ ব্যায়াম করে এক্সারসাইজ প্রাণায়াম করে থাকি। তো আজ আমি ঠিক সেরকমই আমি 3টি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম আসন আমি নিয়ে এসেছি আজকের এই ভিডিওটিতে। আজ আমি তোমাদের সাথে সেই ব্যায়ামগুলো দেখাবো। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। আজকের এই ভিডিওটিতে আজ আমি যে 3টি যোগ ব্যায়াম দেখাবো বা এক্সারসাইজ দেখাবো, নামগুলো করলে হয়তো মনে হবে যে এগুলো তো সাধারণ এক্সারসাইজ বা সাধারণ ব্যায়াম, কিন্তু এই সাধারণ ব্যায়ামগুলো আমরা সাধারণ মনে করি, কিন্তু এই সাধারণ এক্সারসাইজ বা সাধারণ ব্যায়ামগুলোর মধ্যে এক অসাধারণ কার্যকারিতা আছে। যদি সঠিকভাবে এই আসনগুলো আমরা করতে পারি তাহলে আমাদের এতটাই বেনিফিট আমরা পেতে পারি যা বলে বোঝানো যাবে না। নিজে না করলে তার উপকারিতা পাবে না, তাই সঠিকভাবে করবে এবং সঠিকভাবে দেখে যদি করো তো এর উপকারিতা নিজে উপলব্ধি করতে পারবে। আমরা ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম করে থাকি খালি পেটে, সবসময় বলা হয় খালি পেটে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খাবার খাওয়ার পর ভর্তি পেটে এই 3টি যোগ ব্যায়াম তোমরা করলে তার কি উপকারিতা হবে। বন্ধুরা, এই 3টি ব্যায়াম করলে আমাদের পেট থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশের আমাদের বিশালভাবে এগুলো কাজ করে, বা এর উপকারিতা খুব সুন্দর। পেটের সমস্যা, ডাইজেস্টিভ বা যাদের হজমের গন্ডগোল আছে, বা গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যর মতো যে প্রবলেমগুলো আছে, আমরা জানি যে খালি পেটে ব্যায়াম করি। কিন্তু আজকের এই যে 3টি ব্যায়াম, এই 3টি ব্যায়াম আমি সম্পূর্ণ ভরা পেটে খাওয়ার সাথে সাথে বা খাওয়ার পরেই এই ব্যায়ামগুলো যদি করো তাহলে হজম শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে তোমার পেটের যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো দূর হবে, হজম শক্তির বৃদ্ধি পাবে। তো সঠিকভাবে সেই ব্যায়ামগুলো করতে হবে। তো চলো আমি এই ব্যায়ামগুলো দেখি। সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো বজ্রাসন। নামটা শুনে মনে হচ্ছে যে এটা তো আমরা সকলেই জানি, কিন্তু বজ্রাসন কিভাবে কাজ করে এটা কি জানো? বজ্রাসন কিভাবে করলে তার সঠিক উপকারিতা পাওয়া যায়? বজ্রাসন আমরা অনেকেই করি, এইভাবে বসে থাকি বজ্রাসন। অ্যাকচুয়ালি বজ্রাসন সঠিকভাবে করলে তবেই তার সঠিক উপকারিতা পাওয়া যাবে। চলো আমি দেখাই বজ্রাসন। দেখো, আমি যে আসনে বসে আছি এই আসনটির নাম হচ্ছে বজ্রাসন, কিন্তু এই আসনটি আমরা করব কিভাবে, কিভাবে করলে কিভাবে এর উপকারিতা পাওয়া যায়। বজ্রাসন, এটাই হচ্ছে বজ্রাসন, কিন্তু আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি। দেখো, বজ্রাসনে বসার জন্য এইভাবে এই যে আমার পায়ের যে বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুল দুটো টাচ থাকবে, মাঝখানে পায়ের বেশি দূরত্ব থাকবে না। আমি পায়ের গোড়ালির উপর আমার হিপ বসে আছে, এইভাবে আমি থাকব। এরপর সামনের দিক দিয়ে তোমাদেরকে দেখাই। অনেকেই অন্যরকমভাবে বসে, কিন্তু এটা ভুল পদ্ধতি। আমি সঠিকভাবে দেখাচ্ছি, তবেই তার সঠিক কাজ তোমরা পাবে। এইভাবে বসে হাঁটু সমান্তরাল থাকবে, কোনো দূরত্ব থাকবে না, কোনো ফাঁক থাকবে না। আমরা ধ্যান মুদ্রাতেও বসতে পারি, বা হাঁটুর উপরে আমরা এইভাবে হাত রেখে স্ট্রেট হয়ে, মেরুদণ্ড স্ট্রেট, একেবারে ঘাড় মেরুদণ্ড সমস্ত কিছু আমার স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে। এই আসনটি তোমরা খাওয়ার পর কমসে কম মিনিমাম 10 মিনিট অবশ্যই করবে। 10 মিনিট যদি এই আসনে বসে থাকা যায় তাহলে হজমের সমস্যা আর হবে না। যদি হজমের সমস্যা থাকে তা দূর হবে এবং লিভারকে শক্তিশালী করবে। বজ্রাসন, এই বজ্রাসন কাজ করে কিভাবে দেখো। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে মাসলগুলো আছে, এখানে আমাদের একুপ্রেশার পয়েন্ট আছে। সাধারণভাবে যদি আমাদের হঠাৎ করে গলা জ্বালা হয়, মুখ দিয়ে টক জল উঠে, বা ঢেকুর বা উদ্গার হয়, তাহলে একটি সাধারণ উপায় আমি তোমাদেরকে বলে রাখি। খালি পেটে সকালবেলা এই মাসলগুলো বা এই মাংসপেশিগুলো এই জায়গাটা ভালোভাবে এইভাবে মেসেজ করবে। তাতে করে কি হয়, অনেকটা উপকারিতা পাওয়া যায়। তো যেহেতু আমরা বজ্রাসনে এইভাবে বসে থাকি, যার ফলে আমাদের এই মাসলগুলো, এই যে একুপ্রেশার যে পয়েন্টগুলো আছে আমাদের লিভারের জন্য খুব ভালোভাবে কাজ করে।
দীর্ঘক্ষণ বসে থাকার পর, এবং বিশেষ করে হাঁটুর যদি সমস্যা থাকে, হাঁটুর ব্যথা থাকে, তাতে করেও খুব ভালো কাজ করে। পায়ের মধ্যে দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি হয়। পায়ের যদি অনেকের পা বেঁকা থাকে, তাতে করেও এর উপকারিতা পাওয়া যায়। এইভাবে বসে থাকার ফলে আমাদের যে মাসলগুলো আছে, মাসলগুলোর উপরে প্রচণ্ড চাপ পড়ে, যার ফলে সেই একুপ্রেশারের মাধ্যমে আমাদের পেটের লিভার, আঁত সমস্ত কিছুকে শক্তিশালী এবং স্ট্রং করে। তাই খাওয়ার পর এইভাবে যদি বসে থাকা হয়, তো এক্সারসাইজ এই বজ্রাসন বা এই এক্সারসাইজটা করলে, তবে অবশ্যই মনে রাখবে সঠিকভাবে এই এক্সারসাইজটা করতে ভুলবে না। এরপর দেখাবো আমি তোমাদেরকে বীরা আসন। বীরা আসন কিভাবে করবে, আমরা একটু রিল্যাক্স হয়ে পা একটু খুলে নিলাম। দীর্ঘক্ষণ বসে থাকার পর অবশ্যই পা একটু খুলে পা নাড়াচাড়া করে একটু রিল্যাক্স হয়ে নেবে এইভাবে। এরপর পরের এক্সারসাইজ বীরা আসন। বীরা আসন ঠিক বজ্রাসনের মতোই, কিন্তু বীরা আসন করার কিভাবে করবে দেখো। এই বজ্রাসনে ঠিক যেভাবে বসি বীরাসন ঠিক সেইভাবে করতে হয়, কিন্তু এখানে সবসময় মনে রাখবে বীরাসন যখন করব, তখন এই যে আমার পায়ের মাসলগুলো, এগুলো আমার বাইরের দিকে থাকবে, এইভাবে থাকবে। এই দুটো এইভাবে টান টান করে হাতে ধরেও আমরা এইভাবে করতে পারি, এইভাবে। আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি, দেখো। বিশেষ কিছু বেশি দূরত্ব থাকবে না। এই মাসলগুলো আমরা টান করে বাইরের দিকে রেখে এইভাবে, পা কিন্তু সমান্তরাল থাকবে, দুটো পা এইভাবে মাসলগুলো বাইরের দিকে থাকবে। এই অবস্থায় কিন্তু আমরা আমার যে এই হিপ আমরা এই সম্পূর্ণ আমাদের এই মাদুর বা ম্যাটের উপরে থাকবে, আসনের উপরে। এইভাবে বসবো। সামনের দিক দিয়ে দেখাচ্ছি, হাঁটু সমান্তরাল থাকবে, একে হাঁটু টাচ থাকবে। এইভাবে আমরা বসে গেলাম মেরুদণ্ড স্ট্রেট রেখে, ঠিক বজ্রাসনে যেভাবে আমরা বসে থাকি এইভাবে বসে যাব। এখানে একটা কথা বলি, যাদের এই অভ্যাসটা করতে সমস্যা হবে বা যারা এই অভ্যাসটা করতে প্রথম অনেকের অসুবিধা হবে, কিন্তু সবসময় মনে রাখবে এই মাসলগুলো কিন্তু বাইরের দিকে থাকবে। যাদের করতে সমস্যা হবে তাদের জন্য আমি একটা সহজ উপায় দেখাচ্ছি। প্রথম একটা পাতলা ধরনের বালিশ নেবে, নরম বালিশ। এরপর সেটিকে এইভাবে রেখে, জাস্ট এইভাবে রেখে হিপের নিচে এইভাবে বসে যাব। এইভাবে ধীরে ধীরে এই অভ্যাসটা হওয়ার ফলে, ধীরে ধীরে অভ্যাসটা করার পর এই বালিশ ছাড়াই আসনটি বা এক্সারসাইজটি অভ্যাস করবে এইভাবে। তবে সবসময় মনে রাখবে এই মাসলগুলো যেন বাইরের দিকে থাকে এবং পায়ের হাঁটুর মধ্যে কোনো যেন গ্যাপ বা দূরত্ব না থাকে, একে অপরের সাথে টাচ থাকবে এইভাবে। হয়ে গেল। এরপর পরের এক্সারসাইজ, এই এক্সারসাইজটি আমি দেখালাম বীরা আসন, যে আসনটি দেখালাম বীরা আসন। এই বীরা আসন, এই যে আমাদের মাসলগুলো আছে, এই মাসলগুলো যেহেতু প্রচণ্ড চাপ পড়ে, এইভাবে প্রেসার পড়ে, যার ফলে কি হয়, আমাদের যদি এই আসনটি করার ফলে পায়ের যদি কোনো সমস্যা থাকে, অনেকের পা ব্যান্ড থাকে, তাও খুব ভালো কাজ করে এবং রক্ত চলাচল দ্রুত হারে করে। হাঁটুর সমস্যা, বাতজনিত সমস্যা থাকলে তাও ঠিক করে এবং তার থেকে মুক্তি পাওয়া যায়। তো এই বীরা আসন করার ফলে আমাদের হজম শক্তি, বিভিন্ন ছোট আঁত বড় আঁত থেকে শুরু করে লিভার, প্যানক্রিয়াস, সমস্ত কিছু পার্টসগুলোকে, আমাদের দুর্বল যে পার্টসগুলো থাকে, বিভিন্ন গ্যাস কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হওয়ার ফলে দুর্বল হয়ে যে পার্টসগুলো দুর্বল হয়ে যায়, সেগুলোকে সবল এবং শক্ত করে। তো এটিও খাওয়ার পর এই আসনটি করা যায়। পরের আসন,
পরের আসন সুপ্ত বীরা আসন। পা একটু খুলে নিলাম, পা খুলে একটু রিল্যাক্স হয়ে নেব। পরের আসন সুপ্ত বীরা আসন। তো সুপ্ত বীরা আসন করার জন্য আমরা এইভাবে, যেভাবে আমরা বীরা আসন করেছি ঠিক সেইভাবে আমরা সুপ্ত বীরা আসন করব। তো সুপ্ত বীরা আসন করার জন্য জাস্ট আমরা যেভাবে বসছিলাম ঠিক সেইভাবেই বসবো। এরপর ধীরে ধীরে আমি এই পা, অর্থাৎ পায়ের সমান্তরাল, আমার দুটো হাঁটু এই সমান্তরাল থাকবে, একে অপরের সাথে টাচ থাকবে। এই আসনটি একটা উপায় আমি তোমাদেরকে বলে দিই, যারা প্রথম প্রথম অভ্যাস করবে তাদের ক্ষেত্রে একটু হয়তো করতে জটিল মনে হবে, কিন্তু এখানে তোমরা কি করবে, সেই বালিশের সাহায্যে এই বীরা আসনটি অবশ্যই তোমরা করবে। একটা হালকা বালিশ নিয়ে নেবে। এরপর এইভাবে মাসলগুলো যেন বাইরের দিকে থাকে, এটা কিন্তু প্রথম প্রথম অভ্যাসের জন্য। এরপর আবার একটা বালিশ নিয়ে নেবে, এই বালিশটা যেন একটু উঁচু হয়, যে কোনো ধরনের একটি নরম বালিশ। এরপর ধীরে ধীরে আমি কনুইয়ের সাহায্যে এইভাবে আমি নিচে চলে আসব। এইভাবে 10-15 সেকেন্ড থাকার পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে বা 1 মিনিট পর্যন্ত থাকবে। প্রথম প্রথম অভ্যাসে এটি কিন্তু মানে কঠিন মনে হতে পারে, অবশ্যই এই বালিশের সাহায্য করবে এবং তারপর অভ্যাসে পরিণত হয়ে গেলে ধীরে ধীরে বালিশ ছেড়ে এটি করতে হবে। এইভাবে ধীরে 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 কোনোর সাহায্যে আমি পুরো নিচে আমি চলে এলাম। এইভাবে এইভাবে প্রথমে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট অবধি থাকার চেষ্টা করবে। এটি কিন্তু খাওয়ার পর ভর্তি পেটে করা যায় এই এক্সারসাইজটি। তো এই যে 3টি এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম, এই এক্সারসাইজগুলো ভর্তি পেটে করার জন্য এবং ভর্তি পেটে এই আসনগুলো করা যায়। তবে এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা এক্সারসাইজ যখন করবে এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে থাকবে এবং বিশেষ করে এই কিছু সাবধানতা আছে আসনগুলো করার সময়। যাদের পায়ের মধ্যে চোট থাকে, ব্যথা থাকে বা ক্রেক থাকে বা ফ্র্যাকচার থাকে, তারা এই এক্সারসাইজগুলো করবে না। এছাড়া সকলেই এই এক্সারসাইজগুলো করতে পারে। বিশেষ করে এই 3টি এক্সারসাইজ যারা সময় পায় না খালি পেটে এক্সারসাইজ ব্যায়াম করার জন্য, এই 3টি এক্সারসাইজ খাওয়ার পর যদি তোমরা 10-10 মিনিট করে করতে পারো, তোমাদের পেটের যাবতীয় সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, যেসব সমস্যাগুলো আমাদের সাধারণত হয়ে থাকে, আমরা যার জন্য ওষুধ খাই, আমাদের কিন্তু ওষুধ খেয়ে আমাদের সেই রোগ ঠিক হয় না, এই এক্সারসাইজগুলো খাওয়ার পর ভর্তি পেটে অবশ্যই করবে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশেষ করে বেশি কাজ করে তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুব উপকারিতা এবং খুব ভালো কাজ করে। বন্ধুরা, এছাড়া আমাদের এই চ্যানেলে বিভিন্ন এক্সারসাইজ, যোগ ব্যায়াম, প্রাণায়াম আমাদের এই চ্যানেলে আছে। কোন আসন কখন করব, কোন ব্যায়াম কখন করব, কোন প্রাণায়াম কখন করব, পেটের জন্য আমাদের বিভিন্ন এক্সারসাইজ, আসন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই আসনগুলো, যে আসনগুলো দেখলাম, এই আসনগুলো করো, নিজে করো, বাড়ির সকলকে করাও। সময় পেলে সঠিকভাবে সময় নিয়ে এবং সঠিকভাবে এই আসনগুলো করলে উপকারিতা অবশ্যই পাবে। আর প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে হলে যোগ অবশ্যই করতে হবে। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে যোগ করো, করযোগ, রহ নীরব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার বলছি, যদি নতুন বন্ধু এসে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে আর আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে, কারণ আমরা এই ধরনের বিভিন্ন যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম নিয়ে তোমাদের সাথে আমরা প্রতিদিন হাজির হই। তো আজ এখানে রাখছি, ধন্যবাদ।